নির্বাচিত, মনোনীত, সম্মানিত বান্দা বান্দি তারা। হুঙ্কার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। মাহফিলে সবাই আসতে পারে কাকা? সবাই আসতে পারে না, পারে না। দেশি মুরগি আমাদের চেনা আছে, সর্বোচ্চ ডিম পারে 8টা। বড় ভাই কথা ঠিক আছে না? মালিক যদি চালাক হয়, গৃহিণী যদি বুদ্ধিমতী হয়, 8টা ডিম খেয়ে শেষ করে দেয় না, বরং ওই 8টা ডিমের সাথে আরো কিছু ডিম কিনে ডিম কয়েকটা এক জায়গায় করে মুরগির পেটের নিচে দেয়, ছাই মাটি আউড় পুয়াল চারা দেয়, দিয়ে একটা মাটির পাত্রে বসিয়ে দেয়। ঠিক আছে না কথা? এই যে মা মুরগির পেটের নিচে ডিমগুলি আছে, 2টা ডিম সিদ্ধান্ত নিল বাংলাদেশের মুরগির ডিম আমরা, এদেশে হরতাল অবরোধ ধর্মঘট মাঝে মাঝেই লেগে থাকে, আর এমন এক দেশে বসবাস করি মশা মাছিও যদি বলে হরতাল তাই হয়। ভাই এত আসতে বললে হবে? সোনার ভাইয়েরা আমার, 2টা মুরগির ডিম মা মুরগির পেটের নিচ থেকে আস্তে করে বের হয়ে 2 পাশে চলে গেল। এই 2টা ডিম যদি মা মুরগির পেটের নিচ থেকে কিয়ামত পর্যন্ত বাইরে থাকে, এর চিৎকার মেরে বলবেন বাচ্চা কি তৈরি হবে? ভাই হবে না। তাহলে বাকি ডিম যেগুলো, প্রতিটা ডিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুরগির বাচ্চা দান করতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সকল কিছুর মালিকানা যার হাতে, জবান বন্ধ রাখা যাবে না, হুঙ্কার মেরে বলতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহর সেই ক্ষমতা আছে। এই 2টা ডিম ভাই বাচ্চা তৈরি হবে না। মাহফিলের সামিয়ানার নিচে বসে আছেন যারা আল্লাহর রহমতের মধ্যে আছেন, তারা সামিয়ানার বাইরে ঘোরাঘুরি করে, বিড়ি টানে, সিগারেট খায়, গল্প গুজব করে, গীবত করে, ফায়সা কথাবার্তা বলে, যারা মাহফিলের সুযোগ সুবিধা সওয়াব থেকে বঞ্চিত হয় তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين। আরো জোরে। যখন ফেরেশতারা এসে হযরত মারিয়ামকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি মারিয়াম, নিশ্চয় আমরা আল্লাহর ফেরেশতারা, শুনো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে নির্বাচিত করেছেন, তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুস্তাফা কি আল্লাহ মনোনীত করেছেন আলা নিসাইল আলামিন, সারা বিশ্বে যত নারী জাতি আছে আল্লাহ তোমার সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহর নিয়মের বাইরে ছিল তাই। সুবহানাল্লাহ বলতে মন চায় না? হ্যাঁ বড় ভাইয়েরা, আল্লাহর নিয়মের ভেতরে থাকবো যারা, সম্মানিত হব তারা, আল্লাহর হুকুমের বাইরে চলে যাবে যারা, বেইজ্জতি জিল্লতির শিকার হয়েছে, হতেই থাকবে টাকলা মুরাদের মতো তারা। ইসলাম ভালো লাগে না, বলছে আমরা আবার 72-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না। আল্লাহ বলছে তো কি মানবো না, বাদ। ফায়সালা কার? সম্মানিত বন্ধুরা আমার, ভাইয়েরা, তাহলে আল্লাহর দ্বীনের মধ্যে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন। পৃথিবীর মানচিত্রে একমাত্র নাম এ বাংলাদেশের মানুষের মধ্যে, নামটা হলো আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা। না ঘুমালে হুঙ্কার মেরে বলতে হবে মারহাবা। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে দীর্ঘদিন পর্যন্ত বিনা অপরাধে
কারারুদ্ধ করে রেখে বাতিল ফায়দা লোটার জন্য চেষ্টা করেছে, ফাঁসি দিয়ে দেবে এমন একটা অবস্থা পর্যন্ত তৈরি করেছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ফাঁসি কবুল করেন নাই। আল্লাহর বান্দাকে হাসপাতালে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। হত্যার পরে জানাজা পড়তে দেওয়া হবে না। হাজার বাধা বিপত্তির পরেও শুধু জানাজা পড়া হয়েছে তাই নয়, বাংলার জমিনে তো পড়েছেন গোটা বিশ্বের মুসলমানগুলি জানাজা পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। দিনের পথে থাকে যারা সম্মানিত হয় তারা, ঠিক না বেঠে? কলিজার ভাইয়েরা আমার, দিনের পথে থাকে যারা অত্যাচারিত হয় তারা। চাঁপাইনবাবগঞ্জ জেলায় যদি বাড়ি হয়, জন্মসূত্রে ওয়ারিশ সূত্রে জমি জায়গা পায় আর না পায়, অন্তত মামলা 2-3টা পাওয়া যায়। দিনের পর দিন, রাতের পর রাত বাড়িতে থাকার সুযোগ হয়নি। জমির আলেক একটি কুড়ো ঘরের মধ্যে অথবা আপনজনদের বাড়িতে জায়গা নিতে হয়েছে, পর পড়শির বাড়িতে জায়গা নিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা ওই ব্যক্তির চাইতে সব চাইতে বেশি বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর গোলামদেরকে আল্লাহর নাম উচ্চারণে বাধা প্রদান করে। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আমরা সবাই আল্লাহর। সুতরাং বলেন তো, আল্লাহর জমিনে কথা চলবে কার? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে কেউ যদি বাধা দেয়, আল্লাহ পাক আযলামু ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে বলছেন, ওর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। সমাজের ভেতরে নতুন ফিতনা তৈরি হয়েছে, উগ্র হিন্দুত্ববাদী ইসকন। ইসকন একটা সংগঠন আছে হিন্দুদের, এরা হলো উগ্র। মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে দিনের পর দিন তাদের ইজ্জতকে লুণ্ঠন করে বেইজ্জতি করছে, বলেন নাউযুবিল্লাহ। সাম্প্রতিক সময় ঢাকা টঙ্গীর, গাজীপুরের টঙ্গীর একজন ইমাম, নাম হলো মুহিব্বুল্লাহ মিয়াজি, TND কলোনি মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফেজ মাওলানা। আল্লাহর এই বান্দা ইসকনের বিরুদ্ধে মুখ খোলার কারণে ইসকনের উগ্র হিন্দুত্ববাদী এই কিছু মানুষগুলি এই ইমাম সাহেবকে নিয়ে চলে যায়, খুঁজে পাওয়া যায় না। গুম করার পরে দীর্ঘ কয়েকদিন পরে সেই আপনার পঞ্চগড় ঠাকুরগাঁও ওই অঞ্চলে গিয়ে একদম শেষ প্রান্তে ভারতের বর্ডারের কাছাকাছি আল্লাহর বান্দার হাতে পায়ে শিকল লাগানো অবস্থায় তাকে পাওয়া গেছে। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অপরাধ একটাই, দিনের কথা বলে, ইসলামের কথা বলে। সম্মানিত ভাইরা আমার, 92% মুসলমানের দেশে ইসলামের কথা আমরা বলছি, বলবই ইনশাআল্লাহ। জমিন আল্লাহর, আসমান আল্লাহর। আল্লাহর এই জমিনে কোরআনের কথা চলবে, রাসূলের সুন্নাহর কথা চলবে। এই কথা বলতে গিয়ে যদি ইসকন বেশি বাধা প্রদান করে, আমরা এই চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে ঘোষণা দিচ্ছি, যারা ইসলামের বিরোধিতা করেছে তারা বাংলাদেশে থাকতে পারে নাই, হেলিকপ্টারে চড়ে পালিয়ে চলে গেছে, দুপুরে রান্না ভাতও খেতে পারেনি। সুতরাং ইসকন যদি বেশি বাড়াবাড়ি করে, ওদেরকেও বাংলার বুকে রাখা হবে না, হবে না, হবে না। এই কথাই রাজি আছেন যারা, দুহাত তুলে আল্লাহকে একবার দেখায় দেন তারা তারা। সম্মানিত ভাইয়ের আমার, আমি আবার স্পষ্ট করছি, ইসকন নামটা মনে রাখবেন। ইসকন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, মুসলমানদেরকে শেষ করার অপচেষ্টায় লিপ্ত আছে।
এই মুসলমানরা ছিল, আছে, থাকবে। যিনি রাখবেন তিনি কে? তাহলে আমরা কি হাতে চুরি পরে বসে থাকবো? এই বড় ভাই, একজন পীর সাহেবের কাছে এক সাপ মুরিদ হয়েছে। গল্প ভালো করে বুঝবেন। সাপ গেছে, হুজুর কিছু সবক দেন। বলছে খবরদার কাউকে কামড় দিবে না। বলছে অসুবিধা নাই। এবার সাপ রাস্তা দিয়ে চলতে চলতে ক্লান্ত হয়ে মাঠে গিয়ে শুয়ে আছে। মাঠে কৃষক গেছে, যাওয়ার পরে আউড় পুয়াল অথবা মসুরি খেসারি বুট যেটাই হোক না কেন, কৃষক সব বোঝাগুলি এক জায়গায় সাজানোর পরে ওই রশি মনে করে সাপটা দিয়ে জড়িয়ে বেঁধেছে। কথা বুঝেন? বাড়িতে যখন নিয়ে এসেছে, নিয়ে আসার পরে রশি খুলে দিয়েছে। সাপ কোনো রকম মাজা ভাঙা সাপ, এরকম আঁকা বাঁকা হতে হতে আবার হুজুরের কাছে গিয়ে হাজির। মন খুব খারাপ। জিজ্ঞেস করে পীর সাহেব কি হয়েছে বাবা? তো বলছে হুজুর আপনার নসিহত শুনে তো আমার মাজা শেষ। কেন? আপনি বলেছেন কাউকে কামড় দেওয়া যাবে না। বলছে এক কৃষক এসে না বুঝেই রশি না পেয়ে আমাকে রশি বানিয়ে বুঝা বেঁধে নিয়ে গেছে। হুজুর আমার তো মাজা শেষ, আপনি অনুমতি দেন, আমি কি করব? বলছে কামড় দিতে নিষেধ করেছি, ফসফুস করতেও কি আমি নিষেধ করেছি? কি মারহাবা বলতে মন চায় না? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমরা নিশ্চুপ থাকবো না, মাঝে মধ্যে একটু ফসফুস করবো ইনশাআল্লাহ। কোরআনে হাকিম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল আনফাল। নাফলুন শব্দের বহুবচন হলো আনফাল। একটু আওয়াজ করে বলেন মারহাবা। আয়াত আছে ৭৫টা, রুকু আছে এর মধ্যে 10টা। আলহামদুলিল্লাহ বলেন। এই সূরা 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। স্বল্প সময় ভূমিকা ছাড়া আমরা আমলের নিয়তে কথা বলবো, আমলের নিয়তেই শুনবো, একসাথে বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন واذكروا إذ قليل مستضعفون في الأرض تخافون আল্লাহু আকবার বলেন। তাকান, ওয়াযকুরু, বড় ভাই বলেন তো জিকির হবে কার? কোন খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, লাঠেল বাবা, গাছেল বাবা, রশি বাবা, দড়ি বাবা, আ বাবা, এ বাবা, কোনো বাবার জিকির হবে না। একসাথে চিৎকার মেরে বলতে হবে জিকির হবে কার? এই জিকিরের অনেকগুলো অর্থ আছে। জিকির মানে স্মরণ করা। কাকে? আল্লাহকে স্মরণ করা। জিকির মানে কোরআন তেলাওয়াত করা। কার কোরআন তেলাওয়াত করা? আল্লাহর। জিকির মানে নামাজ পড়া। জিকির মানে নসিহত করা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দরদিরা, বর্তমান সাম্প্রতিক সময় কুষ্টিয়ার যে লালনের মাজার আছে, লালন জানা আছে না নাই? লালনের মাজারে ভক্ত আছে যারা, তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য ভক্ত বলছে লালনের মাজারে যদি গাঞ্জা বন্ধ হয়ে যায়, একটা লোকও এখানে কোনোদিন আসবে না। এই জন্য আমি আমার ভাষায় বলি, খাজার নামে মাজার করে, কি খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। একটু হোমকার মেরে বলতে হবে, কথা ঠিক আছে না নাই? এখানেই শেষ না, আরো আছে। কিরমান কাতিবিন, রোজ হাসরের দিন, দুই ফেরেশতা আছে না? কিরমান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। মার কি মাটিতে পড়বে? বড় ভাই এখানেই শেষ না। পানির ভিতর জ্বললে বাতি, ওই বাতি তো নিভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বলেন নাউযুবিল্লাহ। তার মানে তিনটা শ্লোকের মূল বক্তব্য একটা, আল্লাহর দ্বীনের পথে থাকে না যারা, অধিকাংশ ক্ষেত্রেই বেঈমান হয়ে যায় তারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওয়াদকুরু ইদ আনতুম কালিল। কোরআনে কারীম 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আনফাল।
এখানে ওয়াদকুরু মানে স্মরণ করা। আল্লাহ বলছেন স্মরণ করো সেই সময়কে, মনে করো সেই সময়কে যখন আনতুম কলিল, তোমরা সংখ্যায় ছিলে কম। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এ বড় ভাই ঘুমায় না, এদিক তাকান, কলিলের ব্যাখ্যাটা শুনে যান। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে ঐতিহাসিক যারা বলছেন তারা 228টা দেশ আছে। কয়টা দেশ ভাই? যুবক ভাই যারা আছেন, ছাত্র ভাইরা, এগুলো বিসিএস পরীক্ষায় আসে, মনে রাখবেন, কাজে লাগবে ইনশাল্লাহ। গোটা দুনিয়াতে কয়টা দেশ? 228টা দেশ আছে। সকল দেশের মানুষ এক জায়গায় করে গণনা করা হয়েছে, মানুষ পাওয়া গেছে 800 কোটি। কত কোটি বড় ভাই? 800 কোটি। এর মধ্যে 600 কোটি ভিন্ন ধর্মের মানুষ, ইহুদি, নাসারা, আর্য অনার্য, ডোম, চাড়াল, মুচি, গেরো, সাঁওতাল, চাকমা, হিন্দু, বৌদ্ধ, 600 কোটি। আর 200 কোটি হলো মুসলমান। এটা খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। ঐতিহাসিকদের তথ্য মতে গোটা পৃথিবীতে এমন একটা সময় ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় আছেন। একটু খেয়াল করেন, হাতের দিকে তাকান। মুসলমান বলছি, 1 নাম্বার মুসলমানের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার মুসলমানের নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলতে মন চায় না? 3 নাম্বার মুসলমানের নাম হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। 4র্থ নাম্বার মুসলমানের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। 5ম নাম্বার মুসলমান হলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। এইভাবে আস্তে 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 মুসলমানের সংখ্যা যিনি বাড়িয়ে দিয়েছেন, একটু হুঙ্কার মেরে বলতে হবে তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে মদিনার দিকে চলে গেলেন। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। নামটা আপনাদের জানা আছে, একটু বলেন তো, সহযোগিতা করেন। যুদ্ধের নাম হলো বদর। সবাই বলি বড় ভাই কি নাম? বদরের যুদ্ধ। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। স্মরণ করো, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলাম। বলেন আলহামদুলিল্লাহ। এখন মুসলমান কয়টা খেয়াল করেন? বদরের প্রান্তরে মুসলমান 313 জন। আল্লাহু আকবার বলেন। ওহুদের ময়দান কায়েম হয়েছিল কিছুদিন পরে। ওহুদের ময়দানে মুসলমান ছিল 700 জন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব ওই সময় মনে মনে চিন্তা করছিলেন, মুসলমান হাতে গোনা কয়েকজন, তার মধ্যে মুসলমান বেড়ে গেছে। এজন্য এখন আমারও তো একটা দায়িত্ব আছে। রাসূল দায়িত্ব পালন করার জন্য জবান দিয়ে উচ্চারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথাটা রাসূলের জবানে দিয়ে দিয়েছেন। সেইটা কি? কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রাসূল আপনি বলেন, সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি অনেক মুসলমানের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। আর দুরুদ ও সালাম তার মনোনীত বান্দাদের প্রতি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 700 জন। এখন খেয়াল করেন, মদিনার জীবনে রাসূল 3 বার আদমশুমারি করেছিলেন। হ্যাঁ বড় ভাই, বাংলাদেশেও আদমশুমারি হতো। আদম নামটা আল্লাহর নবীর নাম, ঠিক না? আমাদের আদি পিতার নাম। তো নবীর নামটা নাস্তিক, বেঈমান, কাফের, বেয়াদবদের কাছে ভালো লাগে না। আদম শব্দটা কেটে দিয়ে জনশুমারি করেছিল। এই তো কয়দিন আগে, ঠিক আছে না বড় ভাই? নবীজি 3 বার আদমশুমারি করেছেন। প্রথমবার মুসলমান পেয়েছেন মদিনায়ে তাইয়্যিবায় 500 জন, দ্বিতীয়বার পেয়েছেন 700 জন, আর তৃতীয়বার পেয়েছেন 1500, মানে 1500। আল্লাহর হাবিব খুশি হয়ে পড়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার,
আল্লাহ বলছেন তাই স্মরণ করো ওই সময়কে যখন তোমরা সংখ্যায় ছিলে কম। বড় ভাই, মানুষ যদি কম হয় অবস্থা কি হয়? আল্লাহ পাক বলছেন কলিলুম মুস্তাদাফুনা ফিল আরদি তাখাফুন। তোমরা জমিনের মধ্যে খুব দুর্বল ছিলে, অসহায় ছিলে, মানুষ যে কোনো সময় তোমাদের ধরে নিয়ে চলে যাবে, জীবনের মতো হত্যা করে ফেলবে, ভয় তোমাদের মনের মধ্যে কাজ করত। এই দুরবস্থা থেকে ভালো অবস্থা যিনি দান করেছেন, আর একবার বলি আমরা, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহর সীমা, আল্লাহর দ্বীন অতিক্রম করে যারা চলে যায় ওই মানুষগুলি জালেম হয়ে যায়। মুসলমান জালেম হওয়া যাবে না, আল্লাহওয়ালা হওয়ার দরকার আছে না নাই? এখন আসেন গমস্তাপুর নুরানি মডেল মাদ্রাসা। আয় বড় ভাইরা, সারা পৃথিবীর ইতিহাস তালাশ করে পাওয়া গেছে, আর একবার বলছি, 800 কোটি মানুষ, 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। এর মধ্যে 1 নয় 2 নয় 6 কোটির চাইতেও গোটা পৃথিবীতে আল্লাহর কোরআনের হাফেজ পাওয়া যায়। গোটা দুনিয়াতে 6 কোটির চাইতেও বেশি আল্লাহর কোরআনের হাফেজ আছে, আলহামদুলিল্লাহ। আরেকবার, সারা পৃথিবীর মধ্যে সব চাইতে যেই দেশে বেশি মসজিদ পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। একসাথে বলতে হবে আলহামদুলিল্লাহ। সারা দুনিয়ার মধ্যে সবচাইতে যেই দেশে বেশি মাদ্রাসা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলেন। সারা দুনিয়ার মধ্যে সবচাইতে যেই দেশে বেশি আলেম ও উলামা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ, বলেন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশের নামটা মানুষ জানলো কি করে, চিনলো কি করে? ইতিহাস তালাশ করলে পাওয়া যায়। ঐতিহাসিক যারা বক্তব্য দিয়েছেন তারা, আমি লম্বা নয়, মাত্র 3টা ছেলের কথা বলবো, 3টা। 1 নাম্বার, প্রথম ছেলেটার নাম হলো আবু রাহাত, বাড়ি হলো ঢাকা। সাইজটা এরকম হবে, মাথায় নেট টুপি পরা, জাল টুপি পরা। এই ছেলেটা চলে গিয়েছিল বহির্বিশ্বে দুবাইয়ে, হেফজুল কোরআন প্রতিযোগিতা ছিল বাজান। 1টা 2টা দেশ না, 108টা দেশ ওইখানে ছিল। ক্রিকেট খেলা হয়, বিশ্বকাপ ক্রিকেট, 100-200 দেশ না, হাতে গোনা মাত্র কয়েকটা দেশের সঙ্গে ক্রিকেট খেলা হয়। আর বিশ্ব হেফজুল কোরআন প্রতিযোগিতায় 108টা দেশ এক জায়গায় হয়েছে। আমেরিকার ছেলে পড়ে চলে গেল, ব্রিটেনের ছেলে পড়লো, কানাডার ছেলে পড়লো, জাপানের ছেলে পড়লো, জার্মানের ছেলে পড়লো, রাশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাহরাইন, কাতার, আরব আমিরাত, দুবাই, সব জায়গার পড়া হয়ে গেল। এবার বাংলার আবু রাহাত আস্তে আস্তে করে সামনের দিকে যায়। বিচারক মণ্ডলী এষ্টনিষ্ঠ হয়ে অপলক নেত্রে হাঁ করে তাকিয়ে আছে। একজন বিচারক মুস্কি হাসি দিয়ে বলে, মা ইসমুক, আল্লাহর বান্দা তোমার নাম কি? আবু রাহাত বলে, ইসমি আবু রাহাত, আমার নাম হলো আবু রাহাত। বলেন মারহাবা। আইনাল বিলাদ, দেশ কোথায়? বলছে মিম বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। আসো, চলে এসেছে। বিচারক মণ্ডলী আবু রাহাতের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে ডাক দেয়, ইয়া রাহাত ইকরাউল কোরআন, কোরআনে কারীম থেকে তেলাওয়াত করো, আমাদের একটু তেলাওয়াত শুনিয়ে দাও। আবু রাহাত যখন মধুর কণ্ঠে কোরআনে হাকিমের তেলাওয়াত শোনানো শুরু করেছে, বিচারক মণ্ডলী চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছে আর ঘোষণা দিয়েছে, যত দেশের সন্তান এখানে আল্লাহর কালাম তেলাওয়াত করেছে সবচাইতে বেশি চ্যাম্পিয়ন, বেশি নাম্বার নিয়ে ফার্স্ট হয়েছে যেই ছেলেটা, ওই ছেলেটার নাম হলো বাংলার ছেলে আবু রাহাত। বলেন আলহামদুলিল্লাহ। আবু রাহাত, 108টা দেশ। 2 নাম্বার ছেলের নামটা শুনবেন এবার। সন্তানের নাম হলো সালে আহমদ তাকরিম।
বাড়ি ছিল সিরাজগঞ্জ জেলার চৌহালি থানা, চৌহালি তালিবালি, এটা মিলানো, এই জন্য থানার নাম চৌহালি, মানে নদীর ভাঙনে শুধু ভেঙে যায়। এই যে আমাদের চর আষাঢ়িয়া, তারপরে 8 রশি 10 রশি বিভিন্ন চর আছে না বড় ভাই, শুধু ভাঙে, খুব কষ্টে থাকে বেচারারা। আল্লাহ হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এই চৌহালির চর শুধু ভেঙে যায়, নতুন বাড়ি বানায়, বাড়ি ভেঙে যায়। আবু রাহাতের বাবা নদীর ভাঙনে বাড়ি ভেঙে যাওয়ার কারণে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় বাড়ি করেছে বর্তমানে। বাবা মাদ্রাসার একজন ওস্তাদ। এই আবু রাহাত চলে গেছে কাতারে, 1 নয় 2 নয় 117টা দেশ এক জায়গায় ওইখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সমস্ত দেশের সন্তানগুলি পড়া হয়ে গেল, সর্বশেষ ডাক দিয়েছে আবু রাহাতকে, ডাক দেয় সালে আহমদ তাকরিমকে, ডাক দেয়। সালে আহমদ তাকরিম আস্তে আস্তে সামনের দিকে আসে, বিচারক মণ্ডলী মুখের দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে। অন্যান্য পরীক্ষার্থী যারা হা করে তাকিয়ে আছে, তারা এর পেছনে কারণ হলো বাঙালি এমন মাল যা হার মানতে জানে না। আল্লাহু আকবার বলেন। বাঙালি হার মানতে জানে না। আমি আপনাদের শুধু ভালোবাসার জন্য বলছি, ভারতের বিহার, ত্রিপুরা, আসাম, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, কলিকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এরপরে বসিরহাট, যত জায়গায় মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন, আমার অ্যানালাইসিসে ধরা পড়েছে অন্তত 27 থেকে 28 বার আল্লাহ ইন্ডিয়া নিয়েছেন ওয়াজ করার জন্য। আমার গবেষণায় আমি বুঝতে পেরেছি, বাংলাদেশের আলেমদের মতো এত সুন্দর করে তাফসির করে মজিয়ে বক্তব্য তারা দিতে পারে না। বাংলাদেশের বক্তা শুনলে ওদের ভিতরে একটা মোহাব্বত তৈরি হয়। আলহামদুলিল্লাহ বলেন। সোনার ভাইয়েরা আমার, রাত্রি গভীর, বিশাল এক মাহফিল। গত বছর বসিরহাটে মাহফিল ছিল। মাদ্রাসার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসা। গভীর রজনীতে তুলে দিয়েছে অসংখ্য মুসলমান সেইখানে, ভিন্ন ধর্মের কিছু মানুষও সেই জায়গাতে ছিল। কলিজার ভাইয়েরা আমার, এই জায়গায় কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের পরে ওদের ভালোবাসা, ওদের মোহাব্বত এতটাই বুঝতে পারলাম, ওরা দিন থেকে বঞ্চিত, ইসলাম থেকে অনেকটাই বঞ্চিত। সুতরাং বাংলাদেশের মানুষের নাম শুনলে তাদের অন্তরের মধ্যে মোহাব্বত আর ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। এটি আমি গর্বের কথা বললাম না, আল্লাহ পাকের প্রশংসার কথা। এবার সালে আহমদ তাকরিম বিচারক মণ্ডলীর সামনে জিজ্ঞেস করে, মা ইসমুক, আয় বাজান, নামটা কি? বলছে সালে আহমদ তাকরিম। আবার একই প্রশ্ন, আয়না লুইলার দেশ কোথায়? বলছে মিম বাংলাদেশ। এক বিচারক এইরকম করে করে মাথা নড়ায়, তার মানে মনে মনে বলে এবারও কাম হয়েছে, বাঙালির কাছে তো জিতার কোনো সুযোগ নাই। একসাথে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। সালে আহমদ তাকরিম চলে এসেছে। বিচারক মণ্ডলী বলছে ইকরাউল কোরআন, একটু কোরআনে কারিমের তেলাওয়াত করো। সালে আহমদ তাকরিম তেলাওয়াত করেছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ। তেলাওয়াতে যেমনি টান দিয়েছে, বিচারক মণ্ডলী চেয়ার ছেড়ে দিয়েছে, দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার দেয়। দেবার পরে বলে, আবার গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল। একটু খুশি হয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। মারহাবা বলবেন না?
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। মারহাবা। একদিন মাটির ভেতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালাল ঘর। আরেকবার বলতে হবে মারহাবা। 3 নাম্বার ছেলের নামটা মনে রাখতে হবে। এই সন্তানের নাম হলো মুআজ মাহমুদ। মুআজ মাহমুদ। এই ছেলেটা দুবাই কাতার যায়নি, চলে গেছে তুরস্কে। মারহাবা বলেন। তুরস্কের প্রেসিডেন্টের নাম হলো রিসেপ তাইয়েপ এরদোগান। এবার তুরস্কে যাওয়ার পরে 108 পাস, 117 পাস, এবার 128টা দেশ এক জায়গায় হয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার সমস্ত সন্তানগুলি এক জায়গায় হয়েছে। কেউ জানে কেউ জানে না যে বাঙালি এখানেও আছে। আল্লাহু আকবার বলেন না। আমেরিকার ছেলে এসেছে পড়বার জন্য, তেলাওয়াত করেছে। বিচারক মণ্ডলী আস্তে করে বলে পাশে গিয়ে বসো, তোমার তেলাওয়াত শোনা হয়ে গেল। এবার চায়নার ছেলে এসেছে, পড়া হলো, বলছে পাশে গিয়ে বসো। রাশিয়ার ছেলে এসেছে, পড়ার পরে বলছে পাশে গিয়ে বসো। মালদ্বীপের সন্তান এসেছে, বলছে পাশে গিয়ে বসো। সকালের পড়া হয়ে গেল। সবার পড়া যখন শেষ হয়েছে, মুআজ মাহমুদ আস্তে 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 করে সামনের দিকে যায়। বিচারক মণ্ডলী কোশ্চেন করে, আবার তোমার নামটা কি? চেহারাতে কিন্তু বোঝা যায় বাজান, মক্কার মদিনার মধ্যে যখন সুযোগ হয়েছিল আল্লাহ নিয়েছিলেন। মক্কাতুল মুকাররমা যারা গেছেন একটু মনে রাখেন, একটি টাওয়ার আছে, জমজম টাওয়ার, বিশাল উঁচু ঘড়ি, ওইটা কি জমজম টাওয়ার বলা হয়। বাইতুল্লাহ থেকে বের হওয়ার পরে জমজম টাওয়ারটা হাতের বামে, আর ডান পাশে যেই মার্কেট আছে ওই মার্কেটের নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মার্কেট। আলহামদুলিল্লাহ বলেন। রাস্তা দিয়ে একটু সামনের দিকে চলে যান, হাতের ডান দিকে একটি চত্বর আছে, যে চত্বরের নাম হলো কবুতর চত্বর। আলহামদুলিল্লাহ বলেন। অসংখ্য কবুতর চড়ে, কোথা থেকে আসে কোথায় যায় হাজী সাহেবরা সকলে বলতে পারে না। ওই জায়গায় কবুতর ধরেও না, কেউ মারেও না, বরং খাবার খাওয়ায়। একটু সামনের দিকে গেলে একটি বাজার পাওয়া যায়, ওই বাজারের নাম হলো হিজরা বাজার। হিজরা, হাজিম হিজরা, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমজম টাওয়ার আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মার্কেটের মাঝখান দিয়ে হেঁটে গিয়েছিলেন, হিজরত করেছিলেন মদিনার দিকে। এই জন্য এই রাস্তার নাম হলো হিজরতের রাস্তা। বলেন মারহাবা। হিজরা বাজারে আমি গেলাম দেখার জন্য যে আমাদের তো রাজশাহী, চাপাই বা আশপাশের যে জায়গাগুলি আছে এগুলো বাজারের সম্পর্কে মোটামুটি আমাদের একটা আইডিয়া আছে। তো মক্কার বাজারটা কেমন? মক্কার এই হিজরা বাজারে যাওয়ার পরে বড় ভাইয়েরা, প্রচুর পরিমাণে আঙ্গুর, আপেল, কমলা এক সাইডে আছে, আর এক সাইডে শাক সবজি, শসা, গাজর, এই জাতীয় যত সবজি সব তরতাজা সবুজ সবুজ হয়ে আছে। তবে পার্থক্য হলো আমাদের দেশের শসাগুলি হয় সাদা সাদা, আর ওই জায়গায় শসা যেগুলো আছে জানি না কোন দেশের শসাগুলি একটু কালো কালো দেখতে, গাঢ় সবুজ অধিক পরিমাণে। এখন আমি একটু আঙ্গুর কিনব, দোকানদারকে আঙ্গুর হাতে তুলে নিয়ে বলছি, আসসালামু আলাইকুম আখিল মুহতারম, কামরিয়াল ভাইজান, এই আঙ্গুর কত করে দাম? কামরিয়াল মানে কত রিয়াল দাম। ওই লোক আমার মুখের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বলছে, হুজুর আরবি বলার দরকার নাই, আপনি বাঙালি, আপনার চেহারায় চিনা যায়। বলছে আমিও বাঙালি। কোথায় বাড়ি? তো বলছে কক্সেস বাজার। মারহাবা বলবেন না? সোনার ভাইয়ের আমার, তার মানে রিসেপ তাইয়েপ এরদোগান প্রেসিডেন্টের দেশে
হাফেজ মুআজ মাহমুদ গেছে। মজার ব্যাপার হলো ওই মুআজ মাহমুদের হাঁটা চলা দেখি বোঝা যায় এটা ইন্ডিয়া, নেপালি অথবা ভুটান, কানাডার কেউ নয়, এটা হলো আসল বাঙালি। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইরা দরদিরা, 128টা দেশ এক জায়গায় হয়েছে। এবার মুআজ মাহমুদ বসে আছে, সকলেই তেলাওয়াত করে বিদায় হয়ে গেছে। 127 দেশ যখন বিদায় হয়ে গেল, 128তম দেশ এখন তেলাওয়াত শুরু করবে। মাইকে ঘোষণা হয়ে গেল, এবার আমাদের পরীক্ষার্থী, কম্পিটিশনে যিনি প্রার্থী আছে সুদূর বাংলাদেশ থেকে আগত, নাম হলো মুআজ মাহমুদ। ইকরাউল কোরআন ফাদিলাতুশ শাইখ ফালিয়াতাফাওয়াল মাশকুরান। এর তেলাওয়াত করে শুনিয়ে দেন। যখন তেলাওয়াত শুরু করেছে, আল্লাহর গোলাম যেমনি তেলাওয়াতে টান দিয়েছে, বিচারক মণ্ডলী অষ্টনিষ্ঠ হয়ে ভাষা হারিয়ে ফেলেছে। কিছু সময় নির্বাক নিঃশব্দ থাকার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার চিৎকার দিয়ে ঘোষণা দিয়ে দিল, গোটা বিশ্বের দরবারে আবার বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল। একসাথে খুশি হয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহ। বাঙালি হার মানতে জানে না। এখানে একটা বিষয় আমি আপনাদের বলি, এটা হলো পজিটিভ। নেগেটিভটা শুনে যান। এই যুবক ভাইয়েরা, সাকিব আল হাসানের ভক্ত বহু ভাই এখানে আছে, কি আছে না? শুধু সাকিব আল হাসান না, মাশরাফি বিন মুর্তজারও ভক্ত আছে। এটা গেল দেশি প্লেয়ার। অনেকে মেসির ভক্ত আছে, মেসি। আমরা নামাজের মধ্যে দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই মেসি হলো মাসির ভক্ত, মানে দাজ্জালের ভক্ত। বলেন নাউযু বিল্লাহ। মেসির হাতে দেখবেন ট্যাটু লাগানো, চোখ আঁকানো আছে, এই চোখটাই হলো দাজ্জালের চোখ। নাউযু বিল্লাহ বলেন। আমার যুবক ভাইয়েরা, এই যে বাংলাদেশে ক্রিকেট খেলা হয়, প্রতি বছর সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দেয়, প্লট দেয়, ফ্ল্যাট দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, বহু কিছু দেয়। একটু আল্লাহর রস্তে অন্তরে থেকে বলবেন, বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট খেলায় প্রতি বছর মনে হয় চ্যাম্পিয়ন হয়। এত আসতে বললে হবে না, আর একটু জোরে বলেন, হয় না? ফুটবল খেলায় প্রতি বছর হয়, হাডুডু খেলায় প্রতি বছর হয়, ভলিবল, বাস্কেটবল, কোনো খেলায় প্রতি বছর বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় না, হতে পারে না। ওদের জন্য টাকা পয়সার কোনো অভাব নাই। আর আল্লাহর কোরআন তেলাওয়াত করে একটা বারের জন্য হার মানতে জানে না, প্রতি বছর বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এই মাদ্রাসার ছেলেদের টাকা দেয়া তো দূরের কথা, এদের মৌলবাদ, জঙ্গিবাদ আর রাজাকার বলে এমন নরাধম পাপিষ্ঠ আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুন নাস। মানুষের মাঝে এমন কিছু মানুষ ছিল সেই সময়, মুসলমানরা সংখ্যায় কম থাকার কারণে ভয় পেত, কখন যেন ধরে নিয়ে চলে যাবে, জীবনের মতো জবাই করে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক বলেন, ওই অবস্থা থেকে ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরি, আমি আল্লাহ আমার কুদরতি সাহায্য তোমাদের করেছিলাম। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ শুধু সাহায্য করি নাই। খেয়াল করেন, আমার দিকে তাকান। আমার বড় ভাই ভালোবাসি, আব্বা ভালোবাসি, মাকে ভালোবাসি, কিন্তু বাবা মা বড় ভাইকে কোনোদিন খাবার দিলাম না। অসুস্থ হয়েছে, চিকিৎসা করালাম না। হাত পা ভেঙে গেছে, কোনোদিন খেদমত করলাম না। ও দাদা, একটু বলবেন, এমন না ফারমান ছোট ভাইয়ের কি দরকার আছে?
এমন সন্তানের তো দরকার নাই। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ শুধু সহযোগিতা করেছি তাই নয়, ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তোমাদের পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলাম। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ তাআলা এই জন্যই কাজটা করেছি যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আওয়াজ করে বলবেন, বড় ভাই শুকরিয়া হবে কার? এখন কার হয়? যদি ব্যক্তি হয় প্রধান অতিথি, আমি এই মাহফিলের কথা বলছি না, দলীয় কোনো লিডার মাইকে ঘোষণা দেয়, শুধু মাহফিলের ক্ষেত্রে না, ক্রিকেট খেলা উদ্বোধন হয়, পুরস্কার বিতরণ হয়, মাহফিল হয়, যাত্রা প্যান্ডেল হয়, বিভিন্ন কাজ হয়, অমুক নেতা গরিবের বন্ধু, মেহনতি মানুষের নেতা, এলাকার মধ্যে একটা মুরগিও রাখেনি, জীবনে সব খায়া শেষ করে ফেলেছে, এই বলতে বলতে ওকে আকাশে তুলে দেয় আর সুযোগ পেলে জমিনে ফেলে দেয়। বলেন ঠিক কিনা? যতটুকু প্রয়োজন ততটুকু, এর বেশি প্রশংসা দরকার নাই। কলিজার ভাইয়েরা আমার দরদিরা, ছোট্ট একটু কথা এখন আপনাদের আমি শোনায় দিব। তাহলে সারা পৃথিবীর মধ্যে এমন একটা দেশ বাংলাদেশ, যেই দেশে এক নয় দুই নয়, সবচাইতে বেশি আল্লাহর কোরআনে কারিমের হাফেজ পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে যেই ছেলেটা, ওই ছেলেটা হলো মাদ্রাসার ছাত্র। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। টেক্সটাইল ভোকেশনালে পরীক্ষা হয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে যে ছেলেটা, ওই ছেলেটা মাদ্রাসার ছাত্র। বলেন আলহামদুলিল্লাহ। করোনার ভেতরে শেষ প্রান্তে এসে 800 নাম্বারের পরীক্ষা হয়েছিল, এর মধ্যে 797 নাম্বার পেয়ে একটা ছাত্রী গোটা দেশে ফার্স্ট হয়েছিল। মেয়েটার নাম ছিল সাদিয়া, এই মেয়েটাও মাদ্রাসার ছাত্রী। বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে একমাত্র প্রতিবাদ করে ভাইরাল হয়েছিল একটা মেয়ের নাম হলো মুস্কান। ভারতের মুস্কান, মারহাবা বলেন। তার মানে দিনের পথে থাকে যারা, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যায় তারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ এই জন্য শোনো, সারা দুনিয়াব্যাপী যত তোমরা দিনের পথে আসবে, মানুষকে দিনের পথে ডাকবে, তত তোমাদের মান শানকে বাড়িয়ে দিব আমি আল্লাহ। ছোট্ট একটু কথা মনে রাখবেন, লন্ডন কোন জায়গা? এই লন্ডনের মাঝখান দিয়ে একজন মানুষ হেঁটে চলে যায়, নাম হলো মিস্টার ক্যাট স্টিভেন। আর একটি বর্ণনা আছে জন স্টিভেন। এই ক্যাট স্টিভেন হি যে সিঙ্গার, সে একজন গায়ক ছিল, শুধু গান গাইতো গান গাইতো। ক্যাট স্টিভেন আস্তে আস্তে করে হেঁটে যায়, হঠাৎ করে একটা শব্দ কানের মধ্যে ভেসে চলে আসলো। ওই শব্দ 2-3টা লাইন শোনার দরকার আছে না নাই? আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। শব্দ কানে যেমনি এসেছে, ক্যাট স্টিভেন আর সামনে আগায় না, নিশ্চুপ দাঁড়িয়ে গেছে। দাঁড়াবার পরে শুধুমাত্র শব্দ শুনে কোথা থেকে আওয়াজ আসে, কোথা থেকে আওয়াজ আসে বোঝানোর জন্য বলছি। গমস্তাপুর বাজারে আপনি আমি দাঁড়িয়ে আছি, বহুত কোলাহল, বহুত কোলাহল, মানুষের ভিড় বেশি। হঠাৎ করে মধুর কণ্ঠে এমন আওয়াজ ভেসে আসছে। মুসলমান অন্তরে যদি মহাব্বত থাকে আল্লাহ রসুলের প্রতি, তাহলে মুসলমান কানে শুনবে কিনা? নিশ্চুপ দাঁড়িয়ে, শুধু নিশ্চুপ দাঁড়িয়ে আছে, কান খাড়া করে আছে, কোথার থেকে শব্দ আসে। কিছুক্ষণ পরে ওই শব্দের রেশ ধরে হাঁটি হাঁটি পা 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 করতে করতে ছুটে ছুটে চলে গেল
লন্ডনের মার্কেটের দিকে, একটা 3 তলা মার্কেটের 2য় তলায়, ওইখান থেকে আওয়াজটা ভেসে আসে। সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে 2য় তলায় ওঠার পরে দোকানের সামনে যেমনি ক্যাট স্টিভেন হাজির হয়েছে। দোকানদার ছিল ইয়াং ম্যান, নওজোয়ান যুবক। ক্যাট স্টিভেনকে দেখার সঙ্গে সঙ্গে দেরি না করে মুহূর্তেই ভলিউমটা কমিয়ে দেয়। ক্যাট স্টিভেন এবার চক্ষুগুলো লালে লাল হয়ে গেল, রক্তিম বর্ণ হয়ে গেল, চেহারা দিয়ে ঘাম ঝরে, কেমন যেন একটা রাগান্বিত ভাব। দেহের মধ্যে রাগ যখন প্রকাশ পায় দেহ ঘেমে যায়। যুবক বুঝতে পেরেছে ভদ্রলোক আমার উপর রেগে যায়। ইন দ্য মিন টাইম জিজ্ঞেস করে, আপনি মন খারাপ করছেন কেন? আপনি কি আমার নামে মামলা করার জন্য এসেছেন? আপনি কি আমার দোকান বন্ধ করতে এসেছেন? ক্যাট স্টিভেন ডাক দিয়ে বলে, শোনো, আমি তোমার নামে মামলা করতে আসি নাই, তোমার দোকানের নামে মামলা করতে আসি নাই। এগুলো বলার পেছনে কারণ হলো, তদানীন্তন সময় লন্ডন শহরের মধ্যে মসজিদের মাইকে জোরে আজান দেয়া যেত না, আল্লাহর কালামে হাকিমের তিলাওয়াত জোরে করা যেত না, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ছিল। সঙ্গত কারণেই ছেলেটা মনে মনে ভয় পেয়ে গেছে, না জানি আমাকে জীবনের মতো 14 শিখ জেলখানায় বন্দি রাখবে, আমার জীবন প্রদীপ নিভে যাবে, আর দোকান বন্ধ মানে পরিবার না খেয়ে অসহায় অবস্থায় মারা যাবে। আল্লাহর গোলাম নিঃসুপ না থেকে ডুকরে ডুকরে কাঁদে। চোখের পানি ছেড়ে দেয়, মাঝে মাঝে আস্তে করে আসমানের দিকে মাথাটা উঁচু করে দেয়, যেন বোবা ভাষায় বলে, আসমান জমিনের মালিক আল্লাহ, তুমি ছাড়া জগতে কেউ নাই, তুমি ছাড়া জগতে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআন হুয়াস সামিউল আলিম। নিশ্চয় সমস্ত ইজ্জত সম্মান আল্লাহ একমাত্র তোমার কাছেই জমা। মালিক, তুমি আমার প্রতি রহম করো, দয়া করো। আল্লাহ, তুমি আমাকে বেইজ্জতি করো না, কারণ দুনিয়াবি কোনো গান বাজনা আমি বাজাইনি। আল্লাহ, আমি তোমার কোরআনের তেলাওয়াতটা বাজিয়েছিলাম বরকতের জন্য। একসাথে বলতে হবে আলহামদুলিল্লাহ। ক্যাট স্টিভেন ডাক দিয়ে বলছে, এই ছেলে, তুমি ঘেমে যাচ্ছ কেন? কথা বলে না। চেহারার মধ্যে তোমার কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে, কারণটা কি? তুমি কি আমাকে চিনো? বলছে, কি নাম স্যার? বলছে, আমার নাম হলো ক্যাট স্টিভেন। এবার ডাক দিয়ে বলছে, শোনো, আমি একজন সিঙ্গার, গায়ক। এই লন্ডন শহরে এমন কোনো জায়গা নাই যেখানে আমি 2-5 দিন গান বলি নাই। শোনো রে যুবক, আমি যখন সঙ্গীত বলতাম, গানে টান দিতাম, রিক্সাওয়ালাগুলো ব্রেক মেরে মুহূর্তেই থেমে যেত, আমার সঙ্গীত শুনত। গাড়িওয়ালা যারা ব্রেক মেরে স্টার্ট বন্ধ করে জানালা খুলে দিত, গ্লাস খুলে দিয়ে আমার সঙ্গীত শুনত। এমনকি পথিক যারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, পথিকগুলোর হাঁটা বন্ধ হয়ে যেত। জীবনে বহুদিন বহু মঞ্চে গান বললাম, বহু রকম গান শুনলাম, কিন্তু এমন মধুর গান তো কোনোদিন আমার কানে শুনি নাই। যুবক, দেরি করো না, দেরি করো না, ওই গানটা আর একবারও তুমি চালায় দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা উত্তম রূপে সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত করো। বলেন না আলহামদুলিল্লাহ। বড় ভাই, ফাটতে যায় ফাটতে যায়, 3 দিন পরে জোড়া লাগানোর কোনো আর বুদ্ধি নাই। 3 দিন এই গান শুনলে 4th দিন আর কেউ শুনতে চায় না, ঠিক না বে ঠিক বলেন? কত গান এলো আর গেল, মানুষের চরিত্রকে নষ্ট করে দিল, কিন্তু আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিন
1440 বছর পূর্বে পৃথিবীর জমিনে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। যত কারীদের কণ্ঠে আল্লাহর কালাম শুনি মনে হয় যেন নতুন করে আবার নাজিল হচ্ছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ভলিউম আবার বাড়িয়ে দিয়েছে, দেরি হয় না, শব্দ শুরু হয়ে গেল। আলা সিরাতিম মুস্তাকিম। যেমনি তেলাওয়াত বাজে, এবার ক্যাট স্টিভেন চোখের পানিগুলি ছেড়ে দেয়, ডাক দেয়, এই আল্লাহর বান্দা শোনো, বন্ধ করো না, বন্ধ করো না, চলতেই থাক, চলতেই থাক। তবে বন্ধ করেছিলা কেন একটু আমাকে বলো। বলছে স্যার, এই লন্ডন শহরে জোরে তেলাওয়াত বাজানো নিষিদ্ধ আছে কোরআনে কারিমের, মাইকে পর্যন্ত মসজিদে জোরে আজান হয় না। আমি আমার জীবনের ভয়ে রিজিকের চিন্তা করে ভলিউমটা বন্ধ করে দিয়েছিলাম। আপনি যদি লন্ডনের কোর্টে আমার নামে একটা মামলা করে দেন, আমার নামের সাথে দোকানের নামটাও লিখে দেন, জীবনের মতো 14 শিক জেলখানায় বন্দি থাকতে হবে, আমার রুজি রুটি সব কিছু নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, এখন আমি এই জন্যই থরথর করে কাঁপি, ভয়ে ভয়ে কাঁদি, না জানি আমার জীবন প্রদীপটা নিভে যায়, জেলখানায় বন্দি থাকতে হয়। ক্যাট স্টিভেন বলে, আল্লাহর বান্দা, আমি তোমাকে জেলে দেবার জন্য আসি নাই, আমি তোমার নামে দোকানের নামে মামলা করার জন্য আসি নাই। আমি জীবনে বহুদিন গান বলেছি, এমন গান শুনি নাই। বলো তো বাজান, এই গানের শিল্পীর নাম কি? আল্লাহর গোলাম বলে, গান গান বলবেন না, এটা কোনো গান না, এই গানের শিল্পী নয়, এই তেলাওয়াতের কারির নাম হলো কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ। একটু হুমকার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। জবান খুলে বলেন আমিন। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একসাথে বলেন মারহাবা। নিশ্চুপ দাঁড়িয়ে দুইজন। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শোনার পরে ক্যাট স্টিভেন যুবককে ডাক দেয়, যুবক কোথায় পাওয়া যাবে সে কোরআনে কারিম? যুবক বলে, স্যার লন্ডন শহরের মধ্যে চলে যান, দেখবেন মসজিদ আছে মুসলমানদের, মসজিদের মধ্যে র্যাক তাক আলমারিতে কিছু গ্রন্থ সাজানো আছে, ওগুলোই হলো মুসলমানদের কোরআন। ক্যাট স্টিভেন আস্তে আস্তে করে চলে গেল। যাবার পরে এবার বন্ধুরা আমার, যেমনি মসজিদের কাছে গেছে, দুপুর 12টা 30 মিনিট বাজে, এখনো মসজিদ খোলা হয়নি, কয়েক মিনিট পরে খোলা হবে। এবার ক্যাট স্টিভেন একজন মুসলমান দেখতে পায়, দাড়িওয়ালা টুপিওয়ালা, ডাক দেয়, ডাক দিয়ে বলে, হুজুর আমি একটা কোরআন হাতে নিতে চাই। জিজ্ঞেস করা হয় নাম কি? বলছে ক্যাট স্টিভেন। আন্তা মুসলিম? বলছে না আমি খ্রিস্টান। বলছে তোমার হাতে এখন কোরআন দেয়া যাবে না, যদি কোরআন নিতে চাও তাহলে শর্ত মানতে হবে 2টা। 1 নাম্বার, এই লন্ডনের 3 স্টার 5 স্টার হোটেলে গিয়ে সুন্দর করে গা গোসল করে ওযু করে পাক পবিত্র হয়ে চলে আসতে হবে। লোকটা দেরি না করে তাড়াহুড়া করে ফিরে চলে আসলো। 2 নাম্বার বলছে যদি কোরআন নিতে হয় আমার সঙ্গে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই কালেমা পড়ার পরে ইমাম সাহেব কোরআনটা হাতে তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। পৃষ্ঠাও খোলা হয়েছে, তবে পৃষ্ঠার মধ্যে একটি সূরা ছিল। সূরাটির নাম বাজান শুনতে হবে কিনা? সূরাটির নাম হলো সূরা তাহা। আলহামদুলিল্লাহ বলেন। যেই তাহা সূরা শুনে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। পড়তে তো জানে না, শুধু চোখে লাগায়, মুখে লাগায়, চোখের পানিগুলি ছেড়ে দেয়। এবার ইমাম সাহেব বলে পড়েন, বলছে হুজুর আমি তো পড়তে জানি না। এখানে একটু কথা আছে, ইমাম সাহেব তেলাওয়াত করে শোনাবেন। আমি আপনাদের যে উদ্দেশ্যে কথাগুলো বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা এই দুনিয়ার মধ্যে মাথায় রাখবেন, ডাক্তার আমাদের দরকার, ইঞ্জিনিয়ার আমাদের দরকার, লয়ার, আইনজীবী, ব্যারিস্টার, উকিল, মুক্তার, হাকিম, এগুলো আমাদের দরকার। কি বলেন, দরকার আছে না নাই? মাস্টার দরকার, সব দরকার। তবে সব কিছু শিখার আগে মাথায় রাখতে হবে, মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। কি ঠিক না ঠিক? মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। কেন? যার সিনাতে আছে কোরআন, নাইকো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জান কবুজের কালে তুমি পায়ে বেড়ে আসান। একটা ছেলেও আলেম হলে বানাও মুসলমান। একসাথে বলি ইনশাআল্লাহ। ভাই মারা গেছে বাবা, এক ভাই ডাক্তার, এক ভাই ইঞ্জিনিয়ার, এক ভাই ব্যারিস্টার, 3 ভাই আছে, কোনো অসুবিধা নাই। জানাজার টাইম হয়ে গেছে, জানাজা কে পড়াবে? বারবার করে মসজিদের ইমাম সাহেবের দিকে তাকায়। হুজুর একটু চালাক চতুর ছিল, সালাম দিয়ে বলছে বাংলাদেশে যতটুকু শিক্ষা অর্জন করলে একজন মানুষকে শিক্ষিত বলা যায়, সব শিক্ষা আপনাদের মাঝে আছে। সুতরাং জানাজা পড়ানো আপনাদের পক্ষে মোটেই কঠিন হতে পারে না। দয়া করে 3 ভাইয়ের মধ্যে কেউ জানাজা পড়িয়ে দেন। একজন আরেকজনের মুখের দিকে তাকায়, চোখে চোখে তাকায়। জানাজা পড়ানোর কিন্তু ক্ষমতা কারো নাই। সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম সাহেবকে হাত চেপে ধরে অনুরোধ করে বলে, হুজুর মেহেরবানি করে জানাজাটা একটু আপনি পড়ায় দেন, আপনাকে আমরা কত ভালোবাসি। কথা ঠিকই আছে, তাহলে ফলাফল কি হলো? এমন সন্তান মানুষ করেছি জানাজা আপনার আমার পড়াতে পারে না। একটি কথা মাথায় রাখবেন, আমি যদি আপনাদের জন্য দোয়া করি, কবুল হতেও পারে নাও পারে, কিন্তু এই দোয়াটা আমি করছি। আমি যদি আপনাদের সন্তান হই, আমি যদি আপনাদের নিজের ভাই হই, আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা বান্দি যদি আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যখন করে আল্লাহ পাকের কুদরতি রহমতের দরিয়ায় জোশ লেগে যায়। আল্লাহর রহমতের নদীর মধ্যে, পানির মধ্যে ব্যাপক দুদুল্যমান অবস্থা তৈরি হয়, চঞ্চলতা তৈরি হয়ে যায়। আল্লাহর কুদরতি দরিয়ার দিকে আল্লাহ নজর করে বলেন, বান্দা হাতটা মুখে মুছে মুনাজাত শেষ করার পূর্বে তার বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য গমস্তাপুর এই মডেল নুরানি মাদ্রাসায় আমাদের সন্তানদের নাতিপুতিদের দিব। রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে পড়ি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সর্বপ্রথম শিখান আলিফ লাম মিম, এরপর অন্যান্য শিক্ষা আছে ভাই, কোনো আপত্তি নাই, শিখান। ইংরেজি, বাংলা, অঙ্ক সব শিখান, কোনো অসুবিধা নাই। ভূগোল, বিজ্ঞান সব শিখান, কিন্তু সর্বপ্রথম যদি আলিফ লাম মিম থাকে, তাহলে তারা অন্তত দেশের টাকা চুরি চামারি করে বহির্বিশ্বে কানাডায় বেগম পাড়া তৈরি করবে না। হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, এর সাথে মাদ্রাসার ছেলে আছে? কোনো আলেম আছে? নাই। শেয়ার বাজারে বহু মানুষ কোটি কোটি টাকা মার খেয়ে অনেকে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। শেয়ার বাজারে কি হুজুররা মারধর করেছে? দেশের কোটি কোটি টাকা লুটপাট করে দেশকে ফকির বানিয়ে দেওয়া হয়েছে। এই লুটপাট কি হুজুররা করেছে? বড় ভাই, বাংলাদেশে পরীক্ষিত 2 জন মন্ত্রী ছিল এক সময়, 2 জন মন্ত্রী আল্লাহর রহমতে 4 আনা পয়সার দুর্নীতি দেখাতে পারেনি। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে
সব কিছু দেখা শেষ ইনশাআল্লাহ। আগামী দিন আল কুরআন আল ইসলামের বাংলাদেশ, এই দৃশ্য যদি দেখতে চাই তাহলে মনে রাখতে হবে, বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, পুরুষের শাসন দেখেছি, নারীর শাসন দেখেছি, সব কিছু দেখা শেষ। আগামী দিন আল কুরআন আল ইসলামের বাংলাদেশ, সবাই বলেন ইনশাআল্লাহ। ইসলামকে আমরা দেখতে চাই। আর আমার কাছে মনে হয় চাঁপাইনবাবগঞ্জের মাটি শহীদের রক্তের ঘাঁটি, ঠিক না ঠিক বলেন? যেই জমিনে শহীদের রক্ত পড়ে, এই জমিনের মানুষগুলি কোনোদিনও ইসলামের বিপক্ষে যেতে। কি ঘুমায় গেছেন আপনারা? জান্নাত পাওয়া যাবে না? আমি প্রতিহিংসা বলছি না, বাস্তবতা বলছি। আচ্ছা ধরুন এটা বাদ দেন, আপনি, আমি বলছি জালো মারা গেলাম, জান্নাত পাওয়া যাবে? মানে জালাজালি করছি। তাহলে জালো জালোতে নেকি নাই, গড় গড়তে নেকি নাই, জয় বাংলায় নেকি নাই। নেকি আছে কোন জায়গায়? ওইটা একটু জেনে যান। ওয়ালা যিকরুল্লাহি আকবার। বাজান বলেন তো জিকির হবে কার নামে? তাহলে এবার মুসলমানের মতো নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, নারায়ে তাকবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা। নারী জাতি, মায়ের জাতির জন্য কাজ হলো মাত্র চারটা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। মায়েরা যারা আছেন আমার দিকে একটু লক্ষ্য করেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজ কি শুধু মহিলারা পড়বেন? আমরাও পড়বো, আমরাও পড়বো সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াসসামাত শাহরাহা। রমজান মাস পেলে একটি মাস সিয়াম পালন করা, রোজা রাখা। মায়েরা রাখবেন, আমরা রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াহসানাত ফারজাহা। শরীআত সম্মত ঢিলা ঢালা বোরখা পরা, পর্দা করা। 4 নাম্বার ওয়াতাআত বালাহা। স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। এই 4টি কাজ যে নারী জাতি, মায়ের জাতি করবে, রাসূল বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সংসারের মধ্যে অশান্তি দূর করার জন্য সবচাইতে উত্তম আমল হলো 3টা। কয়টা? 1 নাম্বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দেওয়া ভাই? কি দেওয়া? সালাম দেওয়া। স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে আমরা পরস্পর সালাম আদান প্রদান করব। সালাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। 1 নাম্বার বাড়িতে ঢুকলে সালাম দেওয়া। 2 নাম্বার স্ত্রীর দিকে তখন তাকাবেন, তাকিয়ে কথা বলবেন, তখন মুখটা যেন গুমড়া মুখ না থাকে, মুস্কি হাসিতে কথা বলা, মুস্কি হাসিতে কথা বলা। ইনশাআল্লাহ বলা যাবে না? 3 নাম্বার স্ত্রীর সাথে কথা বলার সময়, গল্প করার সময় স্ত্রীর ভালো কাজগুলির, ভালো গুণের প্রশংসা করা। নারী জাতি প্রশংসায় খুব খুশি। এই জন্য ভাই একটু ভালো কাজের প্রশংসা করবেন, দেখবেন বিবির সাথে মহাব্বত বাড়বে। ভাই অনুরোধ করে বলি, স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব হয়, মেহেরবানি করে বাইরের লোককে খবর দেওয়ার আগে নিজেরা সমাধান করবেন। আপনার সংসারে অন্য পুরুষ ঢুকলো, সংসার ভাঙার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য দয়া করে যাকে তাকে আগেই খবর দিবেন না ইনশাআল্লাহ। তাহলে ভাই রসুনের কুয়া যেমন এক জায়গায়, আমরা মুসলমানরা সবাই এক জায়গায়, একটি ব্যাপারে এক আল্লাহ, এক নবী রাসূলুল্লাহ। এই আল্লাহর গোলাম, নবী রাসূলের উম্মত। সুতরাং আল্লাহর কোরআন এক, হাদিস এক। এই জন্য আমরা এক আছি, এক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আবার অনুরোধ করছি ভাই, এটা একটা দ্বীনি মার্কাজ। তাকান, এই যে আলো একটু পরে কিন্তু নিভে যাবে, বন্ধ হয়ে যাবে, কারণ মাহফিল শেষ। আবার সামনে বছর আল্লাহ হায়াতে বাঁচালে আর প্রতিষ্ঠান ইনশাআল্লাহ 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 আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবে ইনশাআল্লাহ বলেন। কাজেই প্রতিষ্ঠান আমার এই ভাইয়ের শুধু প্রতিষ্ঠান না, এটা আমাদের প্রতিষ্ঠান। কি বলেন? আমরা সন্তান সন্ততি দিয়ে, যদি সন্তান নিজের না থাকে, অনেকের মনে প্রশ্ন, হুজুর যার সন্তান নাই সে কি করবে? আরে ভাই সন্তান নাই ঠিক আছে, একটু মাদ্রাসায় গিয়ে বাচ্চাদের মাথায় হাত বুলানো, একটু সালাম দেওয়া, একটু খোঁজ খবর নেওয়া, যারা টিচার আছেন তাদের সাথে একটু ভালো ব্যবহার করা, একটু হাদিয়া দেওয়া প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রাসূল বলছেন যে আল্লাহ তাদেরকেও বরকত দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসুন আমরা দ্বীনের পথে, ইসলামের পথে টিকে থাকি। আল্লাহ সে তৌফিক